নমস্কার, সকলকে স্বাগত। তো আজ আমরা শুরু করছি ক্যাটালগের বিভিন্ন রুলস। আজ আমরা শিখব ক্যাটালগের ফার্স্ট এরিয়া, তার রুলস এবং কিভাবে আমরা সেই ক্যাটালগের ফার্স্ট এরিয়া রুলস অনুসারে আমরা ক্যাটালগ কার্ড তৈরি করতে পারি। চলুন দেখা যাক। তো আমরা আগেই বলেছি যে 8টা এরিয়া, এশিয়ারের 8টা এরিয়া আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। তো সেই 8টা এরিয়া আমরা কিন্তু আজ তার প্রথম যে এরিয়া সেই এরিয়া সম্পর্কে জানব। তো এই প্রথম যে এরিয়া সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড স্টেটমেন্টস অফ রেসপন্সিবিলিটি এরিয়া। তো এই এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু হয়েছে। তো সেখানে কীভাবে কি আছে না আছে, কিভাবে আমরা এই পার্টিকুলার এরিয়াটা কিভাবে আমরা লিখব ক্যাটালগ কার্ডের মধ্যে, সেটি আজ আমরা শিখব। টাইটেল অ্যান্ড স্টেটমেন্টস অফ রেসপন্সিবিলিটি এরিয়া। সো এই এরিয়াটার মূল যে অংশ, তার মধ্যে আমাদের এই বিষয়গুলো আমাদের সর্বাগ্রে কিন্তু আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে যে মূল শিরোনাম কি, সেটা অর্থাৎ টাইটেল, প্রপার টাইটেলটা কি আছে, সমান্তরাল শিরোনাম সেটি কি আছে, সেটি কি জিনিস, অন্যান্য শিরোনাম তথ্য এবং প্রথম দায়িত্বশীল ব্যক্তি, অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি। এখানে একটা জিনিস আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার যে যে সমস্ত অঞ্চলগুলি, যে সমস্ত এরিয়াগুলো যেমন মূল শিরোনাম, তারপর ইকুয়াল সাইন দিয়ে সমান্তরাল শিরোনাম লিখেছি আমরা। তো এই সমান্তরাল ইকুয়াল সাইনটার একটা ভ্যালু আছে, তারপরে একটা কোলন সাইন আছে, একটা স্ল্যাশ সাইন আছে, একটা সেমিকোলন আছে। তো এই সাইনগুলো কিন্তু আমাদের কাছে বিশেষ ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু আমাদের ব্যবহার করতেই হবে। তো আমরা সেগুলো সম্পর্কে আরও বিশদে জানবো। তো ক্যাটালগ কার্ডের মধ্যে আমরা কিভাবে এই পার্টিকুলার ফার্স্ট এরিয়াটা কিভাবে আমরা লিখবো, এটি একটি ক্যাটালগ কার্ড। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু হয়েছে, মূল শিরোনাম, তারপরে ইকুয়াল সাইন দিয়ে সমান্তরাল শিরোনাম, কোলন দিয়ে অন্যান্য শিরোনাম তথ্য, স্ল্যাশ দিয়ে প্রথম দায়িত্বশীল ব্যক্তি, সেমিকোলন দিয়ে অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ইত্যাদি, এই সমস্ত আমরা লিখব। তো এখানে একটি কথা বলার যে এই যদি আমাদের সমান্তরাল শিরোনাম থাকে তবেই আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব। যদি আমাদের অন্যান্য শিরোনাম তথ্য থাকে তবে আমরা এই কোলন সাইনটা ব্যবহার করব। দেখা যায় যে কোনো গ্রন্থের ক্ষেত্রে শুধু শিরোনাম আছে এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গের নাম আছে, তখন সেক্ষেত্রে আমরা শুধু শিরোনাম, মূল শিরোনাম লিখে স্ল্যাশ দিয়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গের নাম লিখি, অর্থাৎ যেটি আছে তার আগের যে সাইনটা, সেই সাইনটা আমরা কিন্তু ব্যবহার করছি। চলুন দেখা যাক। এখন আমরা এই যে তথ্যগুলো আমরা দেখলাম, যে মূল শিরোনাম, সমান্তরাল শিরোনাম, এই তথ্যগুলো আমরা কোথা থেকে পাবো? একটি বই থেকে, বইকে তো আমরা ক্যাটালগ করছি, তো সেটি আমরা কোথা থেকে পেতে পারি? তো সাধারণভাবে আমরা এই টাইটেল পেজ থেকে পাই, স্পাইন থেকে পাই, রানিং টাইটেল থেকে পাই, ইত্যাদি জায়গা থেকে আমরা এই ফার্স্ট যে এরিয়া, টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি এরিয়া, তার যে তথ্য সেগুলো আমরা মেইনলি এই টাইটেল পেজ থেকেই পাই এবং প্রয়োজনে এবং বিশেষ ক্ষেত্রে আমরা রানিং টাইটেল বা স্পাইনও আমরা দেখতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেক্টো বলে একটি শব্দ ব্যবহার করা হয়েছে এবং একটি ভার্স বলে ব্যবহার করা হয়েছে। টাইটেল পেজ অর্থাৎ যেই পেজটার মধ্যে আমাদের গ্রন্থের নাম, অথরের নাম এবং পাবলিশারের নাম থাকে, সেটা আমরা সবসময় দেখি, বুঝতে পারি যে বইয়ের ভিতরে একটি পাতা থাকে, তাকে আমরা টাইটেল পেজ বলি। এই টাইটেল পেজের দুটি অংশ, রেক্টো এবং ভার্স। অর্থাৎ টাইটেল পেজের যে অংশটা আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রেক্টো, এবং পৃষ্ঠা উল্টালে আমরা যে আরেকটা পৃষ্ঠা দেখতে পাই যেখানে প্রিন্টার্স, এডিশন এরিয়া, আইএসবিএন, প্রাইস এবং কপিরাইট সংক্রান্ত তথ্য থাকে, তাকে বলি আমরা ভার্স। অর্থাৎ টাইটেল পেজের দুটি পার্ট, পৃষ্ঠা অ্যাকচুয়ালি। তো একটা হচ্ছে রেক্টো, যেটা আমরা সরাসরি দেখতে পাই, এবং পৃষ্ঠা উল্টালে যে পোর্শনটা পাই তাকে আমরা ভার্সও বলি। অর্থাৎ এই ফার্স্ট এরিয়ার জন্য, ক্যাটালগের এই ফার্স্ট এরিয়ার জন্য আমাদের রেক্টো এবং ভার্সো এই দুটি পেজই আমাদের কিন্তু ফলো আপ করতে হবে। এছাড়াও আমরা দেখতে পারি স্পাইন দেখতে পারি, অর্থাৎ একটি বইয়ের যে স্পাইন সাইড দিয়ে যেটা বইটা যে লম্বা করে দেওয়া থাকে, এখানে দেখতে পাচ্ছেন যেটা, তো এটা হচ্ছে স্পাইন। স্পাইনের মধ্যে কি থাকে? স্পাইনের মধ্যে বইয়ের টাইটেল থাকে, অথরের নাম থাকে এবং পাবলিশারের নাম এবং লোগো এখানে থাকে স্পাইনের মধ্যে। এছাড়াও দেখতে পাই রানিং টাইটেল থেকে আমরা টাইটেলটাকে আইডেন্টিফাই করতে পারি। অনেক সময় দেখা যায় যে পুরনো বই ক্যাটালগ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে টাইটেল পেজটাই মিসিং, তখন বইটার টাইটেলটা কি হবে? সেই জন্য আমাদের কিন্তু রানিং টাইটেল থেকে আমরা দেখতে পারি। সেটি বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার উপরের দিকেই একটি টাইটেল ক্রমান্বয়ে প্রত্যেক পাতায় প্রিন্টেড থাকে, তো সেটি হচ্ছে রানিং টাইটেল। সেটা দেখেও আমরা বইটার টাইটেল কিন্তু আইডেন্টিফাই করতে পারি। সো ফার্স্ট এরিয়ার জন্য আমাদের এই পার্টিকুলার বিভিন্ন অংশ থেকে আমাদের তথ্য কিন্তু আমাদের নিতে হবে।
নেক্সট, এইটা একটি টাইটেল পেজ আমরা দেখতে পাচ্ছি। তো এই টাইটেল পেজ থেকে আমাদের কি দেখতে হবে? টাইটেল পেজে দেখতে হবে আমাদের মানে বেসিক শিরোনাম বা মূল শিরোনাম কোনটা, সমান্তরাল শিরোনাম আছে কিনা সেটা শনাক্তকরণ করতে হবে, সাব টাইটেল আছে কিনা সেটা দেখতে হবে, লেখক আছে কিনা বা সহযোগী লেখক আছে কিনা, এই সমস্ত আমাদের আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট এরিয়ার জন্য। তো ফার্স্ট এরিয়ার জন্য আমাদের এখানে আমরা দি গ্রেট গ্যাটসবি এই শব্দটা মূল শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কোনো সমান্তরাল শিরোনাম নেই। সমান্তরাল শিরোনাম বলতে কাকে বলছি? অন্য ভাষায় লেখা থাকবে, সাপোজ স্প্যানিশ, জাপানিজ বা উর্দু, হিন্দি, তামিল, তেলেগু অন্য ভাষায় লেখা থাকবে, টাইটেলটার অন্য একটা ফর্ম, তাকে বলছি আমরা সমান্তরাল শিরোনাম। সাবটাইটেল কাকে বলছি? সাবটাইটেল হচ্ছে যে টাইটেলটাকে ক্লারিফাই করে যে সমস্ত ওয়ার্ডসগুলো, তাকে আমরা সাবটাইটেল বলি। তো সেটা সাবটাইটেল। অনেক সময় ইতিহাস বইয়ের ক্ষেত্রে হিস্ট্রি অফ ইন্ডিয়া লেখা আছে, বইটার টাইটেল, তার নিচে লেখা আছে সাল 1947 টু 2010। তো এই যে সালটা, তো এইটা হচ্ছে সাবটাইটেল। এবং এছাড়া আমরা দেখব যে এই টাইটেল পেজের মধ্যে লেখক কজন আছেন, তাদের কি রকমের, তাদের কি নাম, তারা ইত্যাদি এগুলো জানবো, এবং এডিটার আছে কিনা, অর্থাৎ সহযোগী কোনো ব্যক্তিবর্গ আছে কিনা, ট্রান্সলেটর আছে কিনা ইত্যাদি হচ্ছে সহযোগী ব্যক্তিবর্গ। সো এই টাইটেলের ক্ষেত্রে আমরা কিন্তু তেমন কিছুই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র টাইটেলটা দেখতে পাচ্ছি এবং অথরের নাম দেখতে পাচ্ছি এখানটাতে। সো এবার আমাদের কিছু রুলস আছে আমাদের এই যে টোটাল প্রপার অর্থাৎ টাইটেল ফার্স্ট এরিয়ার জন্য আমাদের কিছু রুলস মেনটেন করতে হয়। অর্থাৎ টাইটেল পেজে যেমন থাকবে তেমনই লিখতে হবে। অনেক সময় জিজ্ঞাসা চিহ্ন থাকে, কোশ্চেন মার্কস থাকে, কোটেশনস থাকে, যেমন থাকবে তেমনই আমাদের কিন্তু ক্যাটালগ কার্ডে লিখতে হবে। কিন্তু লেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন ক্যাপিটাল যে সমস্ত লেখাগুলো থাকে, অর্থাৎ দেখা গেলো যে এখানে এক্ষেত্রে সমস্ত গ্যাটসবিটা অল ক্যাপিটালে আছে, কিন্তু আমাদের লেখার দরকার নেই ক্যাটালগ কার্ডে সমস্ত কিছু ক্যাপিটালে। অর্থাৎ লেখার যে সাধারণ নিয়ম থাকে, অর্থাৎ নাউনগুলো, নেমগুলো, সেগুলো সাধারণত ক্যাপিটাল লেটারে ইনিশিয়ালে শুরু হয়। অর্থাৎ সেন্টেন্স যেভাবে লিখি সেভাবে আমাদের কিন্তু ক্যাটালগ কার্ডে লিখতে হবে। প্যারালাল টাইটেল থাকলে অন্য ভাষায় লিখিত টাইটেল সেটা আমরা লিখবো ইকুয়াল সাইন দিয়ে। আদার সাবটাইটেল, আদার ইনফরমেশান, আদার টাইটেল ইনফরমেশান বা সাবটাইটেল থাকলে সেগুলোকে আমরা লিখবো। এগুলো হচ্ছে রুলস, আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় আসছি অথরশিপের ক্ষেত্রে। যদি একজন অথর থাকে তাহলে অথরের নাম লিখবো, যেমন এখানটাতে এ দাস হিসাবে অথরকে নাম লেখা হয়েছে। যদি দেখা যায় দুটো অথর আছে তাহলে দুজন নামের ক্ষেত্রে এ দাস অ্যান্ড বি দাস, মাঝখানে একটি অ্যান্ড বসবে। যদি তিনজন অথর থাকে তাহলে প্রথম জনের নাম লিখে কমা, দ্বিতীয় জনের নাম এবং অ্যান্ড দিয়ে তৃতীয় জনের নাম লিখতে। অর্থাৎ এক্ষেত্রে উদাহরণ হিসাবে এ দাস কমা বি দাস অ্যান্ড সি দাস এরকম হবে। যদি 3, 4 বা তার বেশি অথর থাকে তখন কিন্তু আমাদের এই ফরম্যাটে লিখতে হবে। অর্থাৎ প্রথম জনের নাম লিখে 3টে ডট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে এট অল কথাটা লিখতে হবে, যেখানে আমরা অথরের নাম লিখছি সেই রকম জায়গাটাতে। এবং এটা আমাদের মনে রাখা দরকার যে লেখকের নামের আগে ডক্টর, শ্রী, মিস্টার, মিসেস অর্থাৎ সাম্মানিক কোনো শব্দ সূচক যদি থাকে, উপাধি থাকে, তাহলে সেগুলি কিন্তু আমরা কখনোই ক্যাটালগ কার্ডে লিখবো না। এবং ক্যাটালগ কার্ডে টাইটেল পেজে যদি দেখা যায় যে অথরের নামের আগে বাই শব্দটা আছে, তাহলে আমরা ক্যাটালগ কার্ডের মধ্যেও বাই শব্দটা কিন্তু আমাদের লিখতে হবে। এটা হচ্ছে জেনারেল রুলস, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে সবসময়। ওকে, সো নেক্সট রুলস হচ্ছে আদার সাবসিকুয়েন্ট রেসপন্সিবিলিটি যে অংশটা আছে তার জন্য, অর্থাৎ এডিটার যদি থাকে, বইটার মধ্যে এডিটার আছে, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু এডিটেড বাই কথাটা লিখতে হবে। ট্রান্সলেটার থাকলে ট্রান্সলেটেড বাই কথাটা লিখতে হবে। এইভাবে কম্পাইলড বাই ইত্যাদি আমরা কিন্তু লিখবো। একাধিক ব্যক্তি থাকলে লেখক যেভাবে দেখেছি, দুটো এডিটার থাকলে অ্যান্ড বসবে মাঝখানে, তিনজন থাকলে কমা, প্রথমটা কমা, দ্বিতীয় এবং অ্যান্ড দিয়ে তৃতীয় এডিটার বা ট্রান্সলেটার সহযোগী ব্যক্তিবর্গের নাম লেখা থাকবে। অর্থাৎ উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু খেয়াল করলে একটু ক্লিয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের রুলস ফার্স্ট এরিয়ার জন্য। এবার উদাহরণ যদি দেখি, এখানে 1, 2, 3 করে 3টি উদাহরণ দেওয়া আছে। সো প্রথমটা দ্য গ্রেট গ্যাটসবি বলে এফ এবং স্ল্যাশ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পরে লাইনে লেখা আছে, সেই জন্য এই স্ল্যাশগুলো দেওয়া। সো আমরা যদি এগুলোকে আমরা ক্যাটালগ কার্ডে ফেলি তাহলে সেটা কেমন হবে দেখতে। প্রথম উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা কিন্তু এখান থেকে সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করেছি, দি গ্রেট গ্যাটসবি লিখে স্ল্যাশ দিয়েছি, দিয়ে এফ স্কট অর্থাৎ অথরের নাম আমরা লিখেছি। তো এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ফার্স্ট এরিয়া আমাদের শেষ হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে দুজন অথরের নাম আমরা দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকভাবে এটা অন্যভাবে দেওয়া আছে, দ্য ক্যাচ 22 যেমন আছে তেমন এটা হচ্ছে টাইটেল। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা টাইটেল আর কোনটা অথার। তো প্রথম দুজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি, তারা হচ্ছেন অথার, এবং সেক্ষেত্রে প্রথমে টাইটেল দিয়ে স্ল্যাশ দিয়ে প্রথম জনের নাম অ্যান্ড দ্বিতীয় জনের নাম হিসেবে আমরা লিখেছি। যদি আমরা 3 নম্বর প্রবলেমটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডনাইটস চিলড্রেন
সালমান রুশদি, এডিটর আছেন একজন, দুজন এডিটর, তারপরে জনাথন কেপ হচ্ছে পাবলিশার এবং শাল। ওকে, তো আমরা যদি ক্যাটালগ কার্ডে দেখি তাহলে আমরা টাইটেল প্রথমে লিখেছি মিডনাইট চিলড্রেন, দেন সালমান রুশদি, তারপরে সেমিকোলন দিয়েছি, দিয়ে এডিটেড বাই, যেহেতু এডিটার তাই আমরা লিখেছি এডিটেড বাই প্রথম জনার নাম অ্যান্ড দিয়ে দ্বিতীয় জনার নাম। সো এইভাবে আমাদের ফার্স্ট এরিয়া টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি এরিয়া আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারি এবং দেখতে পারি। সো এইটুকুই ছিল। নেক্সট দিন আমরা অবশ্যই সেকেন্ড এরিয়াটা শিখব। থ্যাংক ইউ।